স্যার, একটা কথা কমু। কি বল? আইজ আমারে 12টায় ছুটি দেবেন? কেন, কি করবা? স্যার, বাসায় গিয়া ভাত খামু, পেটে খুব খিদা লাগছে। কেন, সকালে খেয়ে আসিসনি? জি না স্যার। কেন খাসনি? স্যার, তরকারি নাই, আর লবণ দিয়া ভাত খাইতে পারি না, তাই খাইতে পারি নাই। কথাটা শুনতেই বুকের মধ্যে কেমন যেন লাগলো স্যারের। রাতে কি খেয়েছ? গরম ভাতে পানি দিয়া ডাল মনে কইরা খাইছি ভাত স্যার। এখন বাড়ি গিয়ে কি দিয়ে খাবে? মায়ে কইছে স্কুল ছুটির পর গেলে কচুর আইন্দা রাখবো, এইটা দিয়া মজা কইরা ভাত খামো। মায় খুব মজা কইরা কচুর আনবার পারে। কখন যে চোখটা ঝাপসা হয়ে আসলো বুঝতে পারেননি শিক্ষক। টলমল করা চোখে মেয়েটির দিকে তাকিয়ে বললেন, একদিন তোর মায়ের হাতে রান্না করা কচু খাবো। কি নিয়ে যাবি তোগো বাসায়? যাইবেন স্যার? সত্য যাইবেন? হ্যাঁ যাব। তবে এখন যা, গিয়ে পেট ভরে ভাত খেয়ে আয়। মুখে পৃথিবী জয় করা হাসি নিয়ে বই হাতে তার চলে যাওয়ার দিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকলেন শিক্ষক। তরকারির জন্য ভাত খেতে পারছে না, অথচ আমাদের এই সমাজে কত মানুষ আছে যাদের খাবারের মেনুতে কত আইটেম থাকে যা তারা খেয়েও শেষ করতে পারে না। উচ্ছিষ্ট অংশ চলে যায় ডাস্টবিনে। এমন অনেক বাবা মা আছেন যারা ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান, গাড়ি করে নিয়ে যান, ছেলের কত আবদার সব পূরণ করতে ব্যস্ত, অথচ রাস্তায় পড়ে থাকা মানুষগুলোর দিকে ফিরেও তাকান না। তাকাবেন কেন? তাকালেই তো ঘাড়ে এসে পড়বে। আমরা তো নিজেকে নিয়ে ব্যস্ত, 1000 টাকার বডি স্প্রে গায়ে দিয়ে ঘুরে বেড়াই, ঈদ আসলে ব্যস্ত হয়ে পড়ি শপিং নামক টাকা ওড়ানোর খেলায়। এই যে কনকনে শীতে দরিদ্র ভুলুণ্ঠিত বস্ত্রহীন মানুষগুলোর কি অবস্থা হবে কেউ কি জানি? আমাদের মা বোনরা এখন বাজারে গিয়ে কেউ কেউ কিরণমালা ড্রেস কিনবে, অথবা কেউ শিলা কি জাওয়ানি নামক উদ্ভট সব পোশাক কিনতে ব্যস্ত হয়ে পড়বে। কিন্তু বুঝতে চাই না, অতিরিক্ত অর্থ ব্যয় করে এই বাইরের ব্র্যান্ডের পোশাকগুলো কি আমাকে বাড়তি কোনো শারীরিক সুস্থতা এনে দিচ্ছে? অথচ একটা গরিব লোক এসে বলছে 2টা টাকা দেন, তখন বলি ভাঙতি নাই, মাফ কর। গার্লফ্রেন্ডকে নিয়ে চাইনি যে অনেকেই যায়, কত টাকা খরচ হয় হিসাব রাখে না, অথচ গরিব রিক্সা চালক যখন বলে 5টা টাকা বাড়াইয়া দেন, তখন তার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না। আবার ব্যক্তিত্ব প্রকাশ করে বলে, আমি না অন্যায় সহ্য করতে পারি না, একটু রেগে যাই। ন্যায় বিচারের চোখ তো শুধু আমাদের রিক্সাওয়ালার সাথে। ওই গরিব লোকগুলোর অপরাধ কি? তাদের 5 টাকা অতিরিক্ত চাওয়া আপনার কাছে অন্যায় হয়ে গেল, অথচ প্রভাবশালী লক্ষ লক্ষ কোটি টাকা মেরে নিয়ে যাচ্ছে, সেদিকে আপনার চোখ নেই। সেখানে আপনার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশও ঘটছে না। ভুলে যাবেন না, মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন এই ধনী গরিবের বিভেদ সৃষ্টি করে মূলত পুরো পরীক্ষার হলে ধনীদেরকে ঢুকিয়ে দিয়েছেন। দেখতে চান এখানে কে কেমন ফলাফল করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 2417 নম্বর হাদিসে বলেন, তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নাও, বস্ত্রহীন লোকদের বস্ত্র দাও এবং বন্দীকে মুক্ত করো। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতিরিক্ত অর্থ যদি প্রয়োজনের থেকে তোমার হাতে থাকে তাহলে তোমার জন্য ভালো হবে অর্থগুলো দান করে দিলে, আর ক্ষতি হবে অর্থগুলো আটকে রাখলে। আর মহান আল্লাহ তাআলা সূরা দাহরের 8 নম্বর আয়াতে বলেন, তারা আল্লাহর সন্তুষ্টি তথা তার আহ্বানে সাড়া দিয়ে দরিদ্র, ইয়াতীম ও বন্দীদের খাদ্য দান করে। প্রিয় দর্শক, প্রবল কনকনে শীতে সামনের সময়টা অনেক কঠিন হতে যাচ্ছে। আপনার পার্শ্ববর্তী প্রতিবেশী অন্তত 40টি ঘর পর্যন্ত খোঁজ খবর রাখার চেষ্টা করুন যে তাদের শীতের বস্ত্র আছে কিনা। নতুন না পারেন অন্তত ভ্যান থেকে একটা পুরাতন জামা হলেও আপনার প্রতিবেশী দরিদ্র কাউকে প্রদান করুন। আপনার জন্য যা 2 দিনের রেস্টুরেন্ট খরচ, তার জন্য হতে পারে জীবন বাঁচানোর উপকরণ। ভুলে যাবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ায় অপরের একটি প্রয়োজন মিটিয়ে দেবে, পরকালে আল্লাহ তার 100 প্রয়োজন পূরণ করে দেবেন। তিনি আরো বলেন,
বান্দার দুঃখ দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ তার প্রতি করুণার দৃষ্টি দেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 2566। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।